মক্কার একদল মুশরিক ও ইহুদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমাদের তোমার রব সম্পর্কে বলো, তিনি কেমন, তার বংশ কি, তিনি কার সন্তান? তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলো, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। এইভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে তিনি কারো সন্তান নন, কারো পিতা নন, তার কোনো সাদৃশ্য বা সমকক্ষও নেই। অর্থাৎ এই সূরাটি হল তাওহীদের সবচেয়ে পরিপূর্ণ ব্যাখ্যা। তিনি একমাত্র সত্তা, যিনি উপাসনার যোগ্য, কোনো অংশীদার নেই, কোনো তুলনা নেই। আল্লাহুস সমাদ, আল্লাহ অনুপবেক্ষিত, সমস্ত কিছু তার উপর নির্ভরশীল। তিনি কাউকে প্রয়োজন করেন না, কিন্তু সবকিছু তার প্রয়োজন করে। তিনি চিরস্থায়ী, শক্তির উৎস। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও জন্মগ্রহণ করেননি। অর্থাৎ আল্লাহের কোনো পরিবার, বংশ, সন্তান বা উৎস নেই। তিনি সৃষ্টির অংশ নন, বরং তিনিই স্রষ্টা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমান, সাদৃশ্য বা সমকক্ষ কেউ নেই। অর্থাৎ আল্লাহের মতো কেউ নেই, না শক্তিতে, না জ্ঞানে, না সত্তায়। তুলরা সূরা ইখলাসের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল ইখলাস পড়বে সে যেন পুরো কোরআনের 1/3 পড়ল। বুখারী। এটি পড়লে আল্লাহর ভালোবাসা অর্জন হয়। ঘুমানোর আগে, নামাজে ও সকালে বিকেলে পড়লে রূহ প্রশান্ত হয়।